পুঁটি মাছে অনেক কাঁটা থাকে, তাই অনেকেই এই মাছ খেতে পারে না, কিন্তু এইভাবে বড়া করলে সবাই খেতে পারবে আশা করি। পুঁটি মাছগুলো বেছে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপর একটা মিক্সিং জারে পুঁটি মাছটা একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। দেখো বন্ধুরা, এইরকম হবে ঠিক। তারপরে একটা পাত্র নিলাম, একটা পাত্রতে সরু সরু করে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে সরু সরু করে কুচিয়ে দিয়ে দিয়েছি। তারপরে একটু ধনেপাতা কুচিয়ে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি 3-4টে কাঁচা লঙ্কা কুচিয়ে। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা। তারপরে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। আর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা দেওয়ার পরে এখানে দিয়ে দেবো আগে থেকে যে পুঁটি মাছের পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। ওটা দিয়ে ভালো করে হাতে করে মিশিয়ে নিতে হবে। সাবধানে কাজটা করতে হবে, যদি কাঁটা থাকে, হয়তো কাঁটাটা ভালো করে পেস্ট হয়নি, তাহলে হাতে ভুঁকে যেতে পারে, সাবধানে কাজটা করতে হবে। এই তো দেখো বন্ধুরা, ঠিক মাখাটা এই রকম হবে। গরম গরম ভাতে পুঁটি মাছের বড়াটা খেতে দারুণ লাগে। তারপরে গ্যাসে একটা তাওয়া বসালাম, তাওয়া বসিয়ে সাদা তেল দিলাম। তেল যখন গরম হয়ে যাবে ছোট ছোট বড়া দিয়ে দিতে হবে। আঁচটা এই পর্যায়ে মিডিয়াম থাকবে। তারপরে আস্তে করে খুন্তি করে উল্টে দিতে হবে, দিয়ে খুন্তি করে একটু চেপে চেপে দিতে হবে। এই পর্যায়ে এখানে গ্যাসটা রাখতে হবে লো, না হলে ভেতরে কাঁচা থেকে যাবে। দিয়ে আস্তে করে খুন্তি করে টিপে টিপে উল্টে দিতে হবে। সমস্ত কিছু উল্টানো হয়ে যাবার পরে গ্যাসটা 5 থেকে 7 মিনিট লো রাখতে হবে। তারপরে আঁচটা মিডিয়াম করে নিয়ে লাল লাল করে বড়াগুলো ভেজে নিতে হবে। এইভাবে পুঁটি মাছের লাল লাল করে বড়া করলে গরম গরম ভাতে কিন্তু দারুণ লাগে। আল্লাহ হাফেজ।